দেখি তো কি মাংস দেখো। চিকেনটা কি চিকেন দেখাই। হ্যাঁ দাঁড়াও আস্তে দাঁড়াও। ও এদিকে হচ্ছে চিকেন কষা। কালারটা তো সুন্দর হয় না, দেখি আরো কিছু মশলা লাগবে নাকি? তো বন্ধুরা সকালে উঠে সিধা চলে আসলাম কিচেনে। এসে প্রথম আমি কি করলাম, এই বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকে রুটি বানাতে হবে। আর আমাদের বাড়িতে আসছে অনেক গেস্ট, তার জন্য। আর এদিকে সকালে উঠে আমার যা যা কাজ ছিল, বাসনপত্র পরিষ্কার করা, সব পরিষ্কার করে নিয়েছি। তো এদিকে ডালটাও সম্বার দিয়ে নিলাম। ডাল সম্বার হয়ে গিয়েছে, সিম্পলভাবে ডাল সম্বার দিয়ে দিয়েছি, এত মশলা টশলা দিয়ে নিয়ে শুকনা মরিচ দিয়ে তেজপাতা দিয়ে সম্বার দিয়ে দিয়েছি। আর এদিকে চলো আটা মাখবো। আটা মাখার জন্য আমি একটু গরম জল বসাতে হবে, তো সেই সসপ্যানটা নিয়ে নিলাম। আর এদিকে দেখো আমি আটা মেখে নিচ্ছি। তোমরা রোজই দেখো আমার আটা মাখা, আমি একটু করে আটা মাখি, আজকে অনেক বেশি আটা মাখতেছি, কারণ সেটাই আমাদের বাড়িতে অতিথি আসছে, তাদের জন্য রুটি বানাতে হবে। আর আটাটা মেখে আমি 5 মিনিট উপর ঢাকা দিয়ে রেখে দিই, তখন রুটিটা কি হয় অনেক মানে সফট হয়, তার জন্য। তো এদিকে সুরমা বলল আমাকে ভিডিওতে উঠাও পিসিমণি। তো বন্ধুরা এদিকে বসিয়ে দিলাম চা, চার সাথে তারপর নিয়ে নিলাম কাপ কয়েকটা। বললাম যে চাটা খেয়ে নে। আর আমার দাদা লামডিং থেকে এসেছে, ওরা লামডিং থেকে মিষ্টি নিয়ে এসেছে। চাটা খাওয়া সব আমাদের কমপ্লিট। আর এদিকে বসে বসে বৌদি আমাকে রুটি বেলে দিচ্ছে, তো বলছে আমি বেলে দিই তুমি ভেজে নো। তাই আমি রুটি এখানে ভেজে নিচ্ছি, মানে ঝটপট করে ভেজে নিচ্ছি, যাতে বৌদিও দিচ্ছে আমাকে হেল্প করে, তার জন্য। তো চলো আমরা রুটিটা খেয়ে নিই। রুটিটা খেয়ে স্নান করে আমার পুজো দিতে হবে। আর এদিকে দেখো আমার সোনামা কি বলছে আমাকে, যে আসো পিসিমণি তুমি আমার ডান্স দেখো, তুমি ব্লগ পরে করবে। তাই আমি ওর ডান্স এসে দেখছি, ও টিভি চালিয়ে দিচ্ছি, এই দেখো ওই জাম্প করে করে ডান্স করছে। তাই আমরা সবাই দেখে দেখে একটু হাসি মজাক করলাম ওর সাথে, ও বেশ খুশি। আমরা ওর ডান্স দেখে একটু খুব ভালো ভালো বলছি, তার জন্য। সেই আজকের এই সকালটা খুব ভালো কাটছে আমাদের। এই তো বন্ধুরা সবাই বসে পড়লাম একসাথে রুটি খেতে। তো ওই যে আমরা সব মানে যা যা ছিল রুটি ডাল প্লেট সব নিয়ে একসাথে বসে পড়লাম। এদিকে বৌদি বেড়ে বেড়ে দিচ্ছে, আমিও বেড়ে বেড়ে দিচ্ছি, সবাই মিলে একসাথে খেতে বসে পড়লাম। এদিকে সোনামা বলছে আমি এখানে খাবো না, মাছ বসে খাবো। তাই আমরা ওকে বলছি আচ্ছা এক জায়গাতে বসলে হবে, এত বড় জায়গা যেখানে তোর খুশি ওখানে বস। তো বসে খেয়ে নে। ওই দেখো চামচ নিয়ে খেলা করছে, ও খাবে না। আমি বললাম না ও কিছু খেতে চায়। তো গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 10টা। তো 10টা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি। আর সকালের ভিডিও তোমাদেরকে কিচ্ছু দিতে পারিনি, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম একটু। আর আমাদের বাড়িতে কেউ আসছে ঘুরতে, সেগুলো তোমাদেরকে দেখাবো। আর যেগুলো পেরেছি একটু একটু করে আমি মানে তোমাদেরকে দিয়েছি, সেগুলো আমি ভয়েস দিয়ে দিব। আর কে আসছে আমাদের বাড়িতে সব তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমি পুরো ফুল এনার্জি নিয়ে ঘরে কাজ করতে লেগে গিয়েছি। তার মধ্যে ওই আজকে আমাদের বাড়িতে সেই মিটিং ছিল, তো মিটিংয়ের জন্য অনেক দেরি হয়ে গিয়েছে। তো চলো দেখায় আমাদের বাড়িতে কে কে আসছে। আর কালকে আসছে রাত্রেবেলা, কিন্তু রাত্রেবেলা আর ভিডিও আমি তোমাদেরকে দিলাম না, তো এখনই দিচ্ছি। এই যে আমার সোনামা বয়ে এসে দেখো চুল বানাতেছে। এই যে এটা হলো আমার ভাতিজি, মানে আমার পিসির ছেলের মেয়ে, দাঁত পুকুরু হাই করে দাও তো একটুখানি, দাঁত পুকুরু হাই। আর এই যে বৌদি কালকে আসছে ওরা, কিন্তু কইলাম না তোমাদেরকে দেখাতে পারি নেই। আর টাকলু দাদা, এটা আমার দাদা পুরা মানে ঘেমে টেমে একাকার, তার মানে ও রান্না করতেছে আজকে। আর এদিকে আসছে আমার বড় দাদার ছেলে, এবার মাত্র মেট্রিক পাস করলো, ফার্স্ট ইয়ারে গেছে, তার জন্য কলেজ বন্ধ, ঘুরতে আসছে। পিনাঙ্কু দেবনাথ, পিনাঙ্কু হাই দাদা একটু। ও ব্লগ করে, তুই আগে ব্লগ করছিস, এখন করছ না? আগে করতো, এখন করে না। এখন যে মানে মেট্রিক পাস করার পরে আর হয় না সময়। তো বৌদি দিয়ে গুছাগুছি করছে। বৌদি আজকে আমার সাথে অনেক হেল্প করে দিয়েছে কাজে, রুটি বানানোর থেকে সব কিছু। আর ও তো সবসময় হাতে চিপস, এই যে দেখো কুরকুরি চিপস, ও সারাদিন এটাই করে, এটাই খায়। আর ভাত খায় না, কিছু খায় না, ওর এটাই
তো চলো তোমাদের দাদা ভাই আর আমার দাদা কি করতেছে দেখায় তোমাদেরকে। আর এদিকে আমার পূজা দেওয়া কমপ্লিট। আজকে অনেক দেরি হয়ে গেছে সেই মিটিংয়ের জন্য। এই পূজা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। দরজাটা বন্ধ করে রেখেছি কারণ জানো আমাদের বাড়িতে বাদর চলে আসে, পট করে ঢুকে যায়, তার জন্য এদিকে বন্ধ করে রেখেছি। আর দেখি ওরা কি রান্না করতেছে। ও দাওয়াটা সিধা করছিস কেন? দাওয়া পাত মনে আসে সব যাবো গা। তিতাগুলা কি ভাজি? খাইবো কইতেছে তুই খাওয়াস না। তিতাগুলা খেলে গ্যাস হয়ে যাবে না বেশি? তো এদিকে রান্নার প্রিপারেশন চলছে। ফার্স্ট দেখায় তোমাদেরকে, আমরা তো এখানে শশা বলি, ওরা কি কয় জানি না। না না খিরা কয় না, খিরা কয় না, খিরা খিরা কেটে নিয়েছে, স্যালাড বানাবে নাকি তার জন্য। কিন্তু আমি এখনো রান্নাঘরে ঢুকিনি, এসে রুটি বানিয়ে চলে গিয়েছিলাম। আর এদিকে মাংস, বা কত বড় গামলা, দেখি তো কি মাংস দেখাও। 5 কেজি মাংস। চিকেনটা কি চিকেন দেখাই। 5 কেজি মাংস। হ্যাঁ দাঁড়ো আসতেছি, দাঁড়ো। ও এদিকে হচ্ছে চিকেন কষা। কালারটা তো সুন্দর হয় না, দেখি আরো কিছু মশলা লাগবো নাকি এটা আমাদের? লাগবো নাকি? বেশি ঝাল হইব ঠিকই। না না দিও না, কালারের লেগে দিতে চাও তো। এই যে সে আমার লোহার কড়াইতে রান্না করতে, তোমাদেরকে আগে বলতাম না যে আমাকে লোহার কড়া আছে, কিন্তু সেটা আমাদের রান্না করি না। কয়েকজন আসলে অনেক মানে যদি গেস্ট আসে তাহলে রান্না করি। তো সেই আজকে কড়াইটা নামিয়ে নিলাম। দাদা ভাই রান্না করতেছে। দাদা ভাই, আমার দাদা ভাই, সবাই আমাকে কমপ্লেন করে যে আমি দাদা ভাই কেন বলি, এবার তোমাদের দাদা ভাই সেটাই বলি। তা আমার দাদা ভাই বলি না, আমার দাদা ভাই যে এটা আমার দাদা ভাইয়ের টাক চুল নেই, আমাদের কারো চুল নাই। তোমাদের দাদা ভাইয়ের আগে চুল বেশ ছিল। উস্তা না, এটা কি কয়? উস্তে 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 ভাজি। উস্তে ভাজি হবে। এদিকে চিকেন হচ্ছে, এদিকে এটা হচ্ছে। আর ভাত আমি ভিজিয়ে রেখেছি এখানে একটু, আর প্রেসার কুকারে একটু। ওই যে প্রেসার কুকারে। না না লবণ দিয়ে রাখলে হয়ে যাবো। না রে লবণ দিয়ে রাখলে খুব করে ভাজবো। বল বল করে করছি না, কিছু হবে না। লবণ দিয়ে কিচ্ছু হবো না, এটা লবণ দিয়ে ভাজা করলেও হইব। হইব রে, লবণ দিয়ে মেখে রাখ অল্প। হইব হইব, এরকম রেখে দে। আর এদিকে আমাকে সোনামা আজকে বেশ আমাদের বাড়িতে এসে ফুর্তি, মানে ওরও সামার ভ্যাকেশনের বন্ধ, তো তার জন্য আমার বাড়িতে আসছে। আর এসে দেখো যে স্কুটি চালাচ্ছে। এখন বলছে পিসিমণি আমাকে উঠাও তো স্কুটিতে, আমি স্কুটি চালাই। তো তুমি কিছু বলো, কিছু বলো। ও ও বলছে আমি স্কুটি চালাতেছি। আচ্ছা, ও স্কুটি চালিয়ে এখন কোথায় যাবে? হ্যাঁ ঘুরতে যাবে। ও বস, সুন্দর করে চাবি নিয়ে নাও পিসুর থেকে। পিসুকে বলো চাবি দাও। পিসু নিয়েছ? কোথায়? ও বাবা, স্কুটির চাবিও নিয়ে নিয়েছে। তো যাও, বাই বাই। আর আজকে কিন্তু আমাদের এখানে ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা, দেখো কি সুন্দর হাওয়া একটা আসছে, ভালো ওয়েদার। গরম তো আছে, গরমের কথা বলবো না, গরম তো রোজে থাকে, তার মধ্যে যে হাওয়াটা দিতেছে তা খুব ভালো লাগছে আজকে। আর এদের কাপড় চোপড় ধুয়ে সব শুকানো হয়ে যাচ্ছে প্রায়। তো চলো বন্ধুরা, আর এখন গিয়ে ঠাকুরের ভোগটা লড়াই, তারপর কাজ করব। না বৌদি একটু হাই দিয়ে দাও। এটা আমার সবার থেকে ছোট বৌদি, আমার পিসির 3 ছেলে, 3 ছেলের মধ্যে এই ছোট বৌদি বিয়ের পরে আর কখনো আমাদের বাড়িতে আসে নাই, এই ফার্স্ট আসলো আমাদের বাড়িতে পুচকিরে নিয়ে। হ্যাঁ হ্যাঁ চিপস, ও চিপসটাও দেখাতে লাগবে। আচ্ছা দেখা, হ্যাঁ বলো কি। ও ও একটা চিপস কিনছে, খাবো বলছে, এখনো খাইই নাই। তো সবাইকে বলো, এখানে যা যা তোমার ব্লগ সবাইকে বলো, আসো আমাদের বাড়িতে চিপস খাবে। লাইক কমেন্ট শেয়ার করবা তো। বলছে সবাই আসো আমাদের বাড়িতে চিপস খাবে, আমার সাথে খেলবে বল দিয়ে।
তোমাদেরকে সবাইকে ইনভাইট করছে যে যারা যারা তোমাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে ওর মতন আসো আমাদের বাড়িতে। আসামে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আমার ব্লগে আগে আমাদের অ্যাড্রেসটা। তো এখানে আসো, ওর সাথে খেলো বল দিয়ে, ওই যে দিচ্ছে বল আর চিপস। বল কোথায়? আর পকেটে বল আছে। তো আসো, জলদি আসো তোমরা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ওইদিকে মাংস রান্না হয়ে গেলে আমি ভাত রান্না করব আর ডাল রান্না করব। এদিকে হয়ে গিয়েছে, মাংসটা বানানো কমপ্লিট। আর এদিকে দেখো 2 ভাগে দিয়ে রেখেছি, কারণ গরমের দিন তো নষ্ট হয়ে যেতে পারে। তো এটা রেখেছি এখন দুপুরের জন্য, আর এটা রেখে দিয়েছি রাত্রের জন্য। আর উইস্তে তোমার দেখলাই আমাদের দাদা আসছে, যে দাদা কেটে দিয়েছে লবণ মানে মেখে এটা রেখে দিয়েছি। তো তিতুটা চলে যাবে, খেতে ভালো লাগে তখন। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমরা মাংস খাওয়ার জন্য একটু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো ওরাও নিয়ে নিয়েছে, এই যে ওরা খাচ্ছে লেগ পিস। তুমি কি খাইতেছো মানা? দেখি কি খাইতেছো তুমি? লেগ পিস। আর বলতে পারতেছো পেপ, বলো কি খাচ্ছ তুমি? এদিকে দেখাও কি খাচ্ছ, বলো। মাংস। ও আসো, আমি আর বৌদি নিয়ে নিছি একটু, চলো টেস্ট করে নি। এভাবে খেতে হয়। এমনি করে। চলো বন্ধুরা, এই যে আমরা 2 পিস নিয়ে নিয়েছি বৌদির জন্য আমার জন্য, খেয়ে নিই। তো ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, ডালটাও হয়ে গিয়েছে। আর এদিকে আরেকটা প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা রোজ রান্না করে, যেটা আমার হাঁড়ি সেটাতে রান্না করেছি। দেখো মাছটার পরে একাকার। আর দেখো পটল ভাজা করে নিচ্ছি। উস্তেটা লবণ দিয়ে আমি এখনও মেখে রেখেছি, ভালো করে একটু লবণটা চিপে ভালো করে একটু তেলটা একটু বেশি করে দিয়ে ফ্রাই করলে তিতোটা চলে যায়, তার জন্য। আর এদিকে পটল আর কয়েকটা এটা করে নেব। তো এটা তো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এটা তো ভাত বসিয়ে দিয়েছি কারণ কেন জানো, আমার বড় একটা হাঁড়ি আছে, একটা না 2-3টেই আছে, কিন্তু বক্সের থেকে আর খোলার সুবিধা হয়নি। তার জন্য কী করলাম, আমি এটাতে আর এটাতে বসিয়ে দিলাম। আর যদি লাগে এই ছোটো প্রেসার কুকারে চাল ভেজিয়ে রেখেছি, এটাতে বসিয়ে দেবো। চলো বন্ধুরা, আজকে তো উল্টা রথ, আজকে উল্টা রথ যেতে পারি কি না ঠিক মনে হচ্ছে না, আজকে উল্টা যেতে পারবো। দেখি যদি রান্না বাড়া খাওয়া কমপ্লিট জলদি হয়ে যায় তাহলে যাব। যদি বৌদিরা বলে চলো তাহলে চলে যাব। এবার ঢেকে দিই একটু। ঢেকে দিয়েছি, হয়ে যায় পটাপট করে। তো বন্ধুরা, রান্নাটা সব কমপ্লিট, খেতে বসে পড়েছি। কোয়ালি পার্টি আগে দিয়ে নিলাম, এখন আমরা মাংস একদম পুরো খালি। দেখো এত খালি আছে, দেখো লাল খালি, সব খালি। আমি লাস্ট এই যে বসে পড়লাম খেতে, খাওয়া কমপ্লিট। বৌদি খাচ্ছে, চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আমরা আসছি। বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে সব কমপ্লিট। আর দেখো ঘেমে টেমে একাকার, তাও ভালো লেগেছে। সবাই আসছে, দাদা বৌদি ওরা সবাই একসাথে খেলাম ভাত। সব রোজ দিন তো একা একাই খাই আমি আমার ছেলে, আজ অনেক দিন পরে ওরা আসলো। তো সেই একদম মজা করে হাসি ঝামারি করে সবাই বসলাম একদম মাংস গামলা নিয়ে। তাই মানে সবাই হাসাহাসি করছে যে তুই এতগুলা গামলাতে মাংস খাবি। তো সেই এগুলা কথা নিয়ে অনেক মজা হয়েছে, বেশ ভালো লাগলো। আর এদিকে দেখো বৌদি সব কাম আমাকে করে দিয়েছে। এদিকে দেখো যত বাসন আসলো সব বৌদি মেজে দিয়েছে, সব পরিষ্কার করে একদম আমাকে ছুটি, আমাকে কিছু করতে দেয় নেই। খেয়ে বাস ফেরা তুলে বসে গিয়েছি। আর এখন আর কিছু নেই করার মতন, একদম রাত্রেবেলা করব আর চা খাওয়ার সময়। তো আজকের ভিডিওটা না মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো আজকের জন্য এখানেই, কালকে আবার নিয়ে আসবো নতুন দিনে নতুন ব্লগ। তবে যদি ভালো লাগে তোমাদের, প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব করতে তো আর বেশি খরচা হয় না,
তার জন্য বললাম একটা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, যতদূর পারো সবাইকে শেয়ার করো, আমার সাথে থাকো এভাবেই। তো আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো বাই বাই।